প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন 2006 সালে ডাক্তারি ঐক্যজোটের সেই সকল সরকারের বিদায় লগ্নে বাংলাদেশের রাজধানীর প্রাণ কেন্দ্র অবস্থিত পল্টনে লগি ব্যাংকের হামলা চালিয়ে সেই আওয়ামী ফ্যাসিস্ট গুন্ডা বাহিনী আমাদের অনেকগুলো ভাইকে শাহাদাত বরণ করিয়েছিল। সেই অন্ধকার এক জগতের যাত্রার মাধ্যমে আঘাত এবং ষড়যন্ত্রকারী দুই সেই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ করেছিল ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সরকার। তারা শেখ হাসিনার সাথে যুগনাঘাতের মাধ্যমে বিনা ভোটে তাদেরকে রাষ্ট্রের এই পবিত্রের দায়িত্ব বসিয়ে দিয়েছিল। 6 মাসের ভিতরে নির্বাচন দিবে এই ধরনের লোক প্রলোভন জাতিকে দিয়ে 153টি নির্বাচিত জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে অবৈধভাবে শেখ হাসিনার যাত্রা শুরু হয়েছিল। সেভাবে যাত্রা শুরু করে তারা আর 6 মাস পরে নির্বাচন দেয় নাই। এরপরে তারা রাতে ভোট দিয়েছিল, রাতের অন্ধকারে ভোট কেড়ে নিয়েছিল। এভাবে যারা 5 বছর থেকে যায় তারা জনগণের অধিকার হরণ করে আমাদের যাত্রী নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসির কাছে দিয়ে পৃথিবী থেকে অনাকাঙ্ক্ষিতভাবে তাকে বিদায় দেয়। এবং গত বছর 14ই আগস্ট, সেই আগস্ট আর 9 দিন পরে আমাদের সামনে আসবে আমাদের তৌহিদি জনতার চেতনার কেন্দ্রবিন্দু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন শহীদ সাহেবকে ঢাকার ফিরনি হাসপাতালে অত্যন্ত রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে ইন্ডিয়ার সহায়তায় বিষের ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছিল। এভাবে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম করে গায়েবী মামলা দিয়ে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছিল এই অবৈধ সরকার। পরিষদে গোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল জুলাইয়ের শুরু থেকে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় পুরা জাতির সন্তানকে যাযাবরের রাজাকারের সন্তান আখ্যায়িত করে আগুনের মধ্যে গিয়ে ফেলে দিয়েছিল এই অবৈধ শেখ হাসিনা। জনগণের রোষানলে পড়ে সেই অবৈধ শেখ হাসিনাকে গত বছরের এই 5ই আগস্ট 2:30 সময় নির্লজ্জভাবে হেলিকপ্টারে চড়ে বাংলাদেশের মানুষদের সাথে কোনো প্রকার বিদায় নিয়ে ডাকাতের মতো পলায়ন করেছিল। সেই দিনের চেতনায় আমরা উজ্জীবিত হয়ে আমাদের এই গণমিছিল আমরা বাস্তবায়ন করেছি।